আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 11 ভেক্টর ইন প্লেন অ্যান্ড স্পেস। এই অধ্যায়ের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট থিওরাম নিয়ে আলোচনা করব এবং এই থিওরামটি ব্যবহার করে একটি ইম্পর্ট্যান্ট ম্যাথ সলভ করব। থিওরামটিতে আমাদের বলা হয়েছে তিনটি ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর গুণন a ক্রস b ক্রস c ইজ ইকুয়াল টু a ডট b ইন্টু b মাইনাস a ডট b ইন্টু c। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বের করব। লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া রয়েছে ক্রস গুণন। আমরা জানি a ক্রস b ভেক্টর ইজ ইকুয়াল টু a ভেক্টরের একক ভেক্টর সমূহ বসাবো এবং a ভেক্টরের একক ভেক্টর সমূহের সহগ ax ay aj, b ভেক্টরের সহগ সমূহ by bz। নির্ণায়কের মাধ্যমে আমরা তার মান বের করব। আমরা যে তিনটি ভেক্টর দেওয়া রয়েছে তাদেরকে ধরে নিলাম। লেফট হ্যান্ড সাইডে a ক্রস b ক্রস c রয়েছে। আগে আমরা ব্র্যাকেটের ভেতরে b ক্রস c ভেক্টরের মান বের করে নিব। b ক্রস c ভেক্টর ইজ ইকুয়াল টু একক ভেক্টর সমূহ বসাবো প্রথম সারিতে। b ভেক্টর সহগ b1 b2 b3, c ভেক্টর সহগ c1 c2 c3। তাদের মান বের করে নিব প্রথম সারির সাপেক্ষে। i ইন্টু সারি এবং কলাম বাদ দিলে আমরা পাবো b2 b3 c2 c3 b2 b3 c2 c3। অনুরূপভাবে যে ভেক্টরের সাপেক্ষে বের করব। আমরা যদি যে ভেক্টরের সারি এবং কলাম বাদ দিয়ে দিই তখন আমরা পাবো b1 c1 b3 c3। যেহেতু আমরা এখানে প্লাস নিয়ে নিয়েছি তাহলে আগে লেখা লাগবে b3 c3 b3 c3 b1 c1 প্লাস অনুরূপভাবে কে ভেক্টর জন্য বের করব। সারি এবং কলাম বাদ দিলে আমাদের হাতে থাকবে b1 b2 c1 c2 b1 b2 c1 c2। লেফট হ্যান্ড সাইডের b ক্রস c এর মান আমরা বের করে নিয়েছি। এখন a ক্রস b ক্রস c এর মান একসাথে যখন আমরা বের করব তখন মনে করে নিব a ভেক্টর a ক্রস b ক্রস c ভেক্টরকে একত্রে একটি মান হিসেবে ধরে নিব। a ক্রস b ক্রস c ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম প্রথম লাইনে লিখলাম একক ভেক্টর সমূহ, দ্বিতীয় লাইনে a ভেক্টরের সহগ, তৃতীয় লাইনে b ক্রস c ভেক্টরের সহগ সমূহ লিখলাম। এখন প্রথম সারির সাপেক্ষে আমরা তার বিস্তৃতি করব। i ইন্টু তখন সারি বাদ কলাম বাদ হয়ে যাবে, a2 এর সাথে গুণ হবে a2 ইন্টু b1 c2 মাইনাস a3 b3 c1 মাইনাস b1 c3 প্লাস যে ভেক্টর ক্ষেত্রে সারি এবং কলাম বাদ যাবে তখন আমাদের গুণ করা লাগবে a3 ইন্টু b2 c3 মাইনাস b3 c2 মাইনাস a1 এবং b1 c2 মাইনাস b2 c1। অনুরূপভাবে আমরা কে ভেক্টরের ক্ষেত্রে বের করব। সারি এবং কলাম বাদ a1 এর সাথে এই ভুক্তি এবং a2 এর সাথে এই ভুক্তির গুণ প্লাস কে ইন্টু a1 b3 c1 মাইনাস b1 c3 মাইনাস a2 b2 c3 মাইনাস b3 c2। i প্রতিটি পদ গুণ করে দিয়ে পাই a2 b1 c2 মাইনাস a2 b2 c1 মাইনাস a3 b3 c1 মাইনাস মাইনাস প্লাস a3 b1 c3 প্লাস j ইন্টু a3 b2 c3 মাইনাস a3 b3 c2 মাইনাস a1 b1 c2 মাইনাস মাইনাস প্লাস a1 b2 c1
অনুরূপভাবে কে ভেক্টর মানসমূহ গুণ করে পাই। প্রথম লাইন থেকে আমরা দেখতে পাই প্রথম পদের b1 শেষ পদের b1 পরস্পর কমন নিব, মাঝের দুই পদ থেকে c1 কমন নিয়ে পাই i ইন্টু b1 add 2 c2 b1 কমন নেওয়ার পর পাবো add 3 c3, উভয় পদ থেকে মাইনাস c কমন নিলাম মাইনাস c1 প্লাস a2 b2 প্লাস a3 b3। অনুরূপভাবে দ্বিতীয় লাইন থেকে প্রথম পদের b2 শেষ পদের b2 পরস্পর কমন নিব, মাঝের দুই পদ থেকে c2 কমন নিব। তৃতীয় লাইন থেকে প্রথম পদের b3 শেষ পদের b3 এবং মাঝের দুই পদ থেকে c3 কমন নিয়ে পাই। কমন নেওয়ার পরবর্তীতে তিনটি লাইন পেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি b1 ইন্টু a2 c2 প্লাস a3 c3। আমরা যদি কোনোভাবে এখানে একটি a1 c1 আনতে পারি, অর্থাৎ আমরা ডট গুণের ক্ষেত্রে জানি a ডট b ইজ ইকুয়াল টু a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। তাহলে ডট গুণের ক্ষেত্রে আমরা যদি তাদের সব দ্বয়ের গুণফলের সমষ্টি আকারে প্রকাশ করতে পারি তখন তাদের ডট আকারে লিখতে পারবো। আমাদের এখানে দেওয়া আছে, আমরা এখানে পেলাম a2 c2 প্লাস a3 c3। আমরা যদি কোনোভাবে এখানে a1 c1 আনতে পারি তবে আমরা এখানে a ডট c লিখতে পারবো। তাহলে a1 c1 আনার জন্য আমাদের এখানে একটি a1 b1 প্লাস c1 যোগ করা লাগবে, অনুরূপভাবে একটি a1 b1 c1 বিয়োগ করতে হবে। আমরা a1 c1 a2 c2 প্লাস a3 c3 মিলানোর জন্য a1 b1 c1 যোগ করলাম। অনুরূপভাবে যেহেতু এই পদটি আমরা এক্সট্রা আনলাম তাই তাকে বিয়োগ করে আমরা দুইটি পদ ব্যালেন্স করলাম। তাহলে পরবর্তী লাইনে আমরা এই তিনজন থেকে b1 যখন কমন নেব তখন পাবো a1 c1 প্লাস a2 c2 প্লাস a3 c3, যেখানে আমরা লিখতে পারবো a ডট c। এবং একই সাথে আমরা এই তিনটি পদ থেকে যখন c1 কমন নেব তখন আমরা এখানে পাবো a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, যেখানে আমরা লিখতে পারবো a ডট b। অনুরূপভাবে দ্বিতীয় লাইনের মধ্যে আমরা জ্যা ভেক্টরের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি a1 c1 a3 c3 রয়েছে। আমরা যদি এখানে a2 c2 পদ আনতে পারি তখন আমরা এখানে লিখতে পারবো a ডট c। অতএব আমরা বুঝতে পারলাম এই লাইনের মধ্যে a2 b2 c2 লাইন যোগ এবং বিয়োগ করা লাগবে। এবং তৃতীয় লাইনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি a1 c1 প্লাস a2 c2 রয়েছে। আমরা যদি এখানে a3 c3 পদটি আনতে পারি তখন আমরা এখানে লিখতে পারবো a ডট c। তাই আমাদের এই লাইনের মধ্যে a3 b3 c3 যোগ বিয়োগ করা লাগবে। এখন আমরা প্রথম লাইন থেকে এই দুটি পদ থেকে b1 কমন নিব। b1 কমন নেওয়ার পর এখানে যা আছে তা থাকবে, এখান থেকে আসবে a1 c1। আমি একই সাথে সাজিয়ে পাই a1 c1 প্লাস a2 c2 প্লাস a3 c3। শেষের পদদ্বয়ের মধ্যে মাইনাস c1 কমন নেওয়ার পর পাবো মাইনাস c1 a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 a3 b3। অনুরূপভাবে পরের দুই লাইনের মতো বাকি পদগুলো কমন নিয়ে পাই i is equal to i into b1 a1 c1 plus a2 c2 plus a3 c3 সমান আমরা লিখতে পারবো a vector dot c vector minus c1 into a1 b1 plus a2 b2 plus a3 b3 সমান আমরা লিখতে পারবো a dot b vector। অনুরূপভাবে পরের দুই লাইন থেকেও পাই যে ভেক্টর b2 a dot c minus c2 a vector dot b vector। তৃতীয় লাইন থেকেও পাই কে ভেক্টর ইনটু b3 a vector dot c vector minus c3 a vector dot b vector। আমরা এখানে দেখতে পাই যদি i দ্বারা এদের সবাইকে গুণ করি তখন সেক্ষেত্রে a vector dot b c vector এই তিনটি পদ থেকে কমন নেওয়া যাবে এবং a vector dot b vector এই তিনটি পদ থেকে কমন নেওয়া যাবে। যদি কমন নিয়ে নিই তখন আমরা পাবো a dot c vector। এখানে i ভেক্টরের সাথে b1 গুণ আকারে থাকবে i ভেক্টর b1 প্লাস দ্বিতীয় ভেক্টরের সাথে যে ভেক্টর b2 এর সাথে গুণ আকারে থাকবে যে b2 প্লাস কে ভেক্টর b3 এর সাথে গুণ আকারে থাকবে কে b3। এখান থেকে আমরা যদি মাইনাস a vector dot b vector কমন নিই তখন থাকবে i into c1 i vector c1 প্লাস j vector into c2 প্লাস
j vector c2 প্লাস k vector into c3 k vector into c3। আমরা এর শুরুতে ধরে নিয়েছিলাম I vector b1 plus j vector b2 plus k vector b3 is equal to b vector। এই যে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম এই মানদ্বয় আমরা যদি এখানে বসিয়ে পাই a vector dot c vector b vector minus a vector dot b vector into এই জায়গায় লিখতে পারবো c vector। অতএব আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড হলো। এটি একটি সূত্র হিসেবে কাজ করবে। এই সূত্রের সাহায্যে আমরা একটি এখন গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 0 এটা প্রমাণ করা লাগবে। আমরা একটু আগে প্রমাণ করে এসেছি a cross b cross c is equal to a dot c dot b minus a dot b dot c। এটা আমরা প্রমাণ করেছি। আমরা যদি একটু অ্যানালাইসিস করি এখান থেকে বাকি দুটি সূত্র বের করতে পারবো। এখানে দেখতে পাই ব্র্যাকেটের বাইরে যে ভেক্টরটি রয়েছে সেই ভেক্টরের সাথে শেষ ভেক্টর গুণ হয়ে প্রথমে বসে এবং বাকি ভেক্টরটি বাইরে বসবে, বিয়োগ প্রথম ভেক্টরের সাথে দ্বিতীয় ভেক্টর ব্র্যাকেটের মধ্যে গুণ আকারে বসবে, ডট গুণন আকারে বসবে, বাইরে বাকি ভেক্টর বসবে। তাহলে এই রুলস অনুসারে আমরা পাবো বি ভেক্টর ইন্টু শেষের ভেক্টরটির সাথে ডট গুণন, বাইরে বসবে বাকি ভেক্টর সি, মাইনাস অনুরূপভাবে প্রথম ভেক্টরের সাথে বি ভেক্টর ইন্টু সি ভেক্টর, বাকি ভেক্টর বসবে বাইরে। এটাকে আমরা ধরে নিলাম 2 নং সমীকরণ। অনুরূপভাবে আমরা তৃতীয় লাইন থেকে পাই সি ভেক্টর ডট গুণন বি ভেক্টর, ব্র্যাকেটের বাইরে বসবে বাকি ভেক্টর এ, ব্র্যাকেট সি ভেক্টর ডট এ ভেক্টর গুণন আকার বাইরে বসবে বি। এটাকে ধরে নিলাম আমরা 3 নং সমীকরণ। আমরা জানি ডট গুণন সর্বদা বিনিময় বিধি মেনে চলে, অর্থাৎ এ ডট বি যে কথা বি ডট এ সেম কথা। তাহলে আমরা এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ লিখতে পারবো। এই রুলসটি আমরা এই ম্যাথের মধ্যে প্রয়োগ করব। তখন আমরা দেখতে পাই এ ডট সি ইন্টু বি, শেষের পথে দেখতে পাচ্ছি সি ডট এ। যদি আমরা এ ডট সিকে সি ডট এ হিসেবে লিখি তখন এই প্রথম পদ এবং এই শেষ পদ কাটাকাটি চলে যাবে, কারণ এটার আগে প্লাস এটার আগে মাইনাস। অনুরূপভাবে এ ডট বি এ পদের মধ্যে রয়েছে বি ডট এ, এর তার আগে রয়েছে মাইনাস চিহ্ন, তার আগে রয়েছে প্লাস চিহ্ন। যেহেতু আমরা একটু আগে বলছি এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ, তাহলে এই পদ কাটাকাটি চলে যাবে। বি ডট সি যে কথা সি ডট এ একই কথা, একটু আগে বলেছি বি ডট এ ইজ ইকুয়াল টু বি ডট সি, তাহলে এই পদ কাটাকাটি চলে যাবে। তাহলে আমাদের এই পাশে আর কোনো পদ থাকলো না, তখন ইজ ইকুয়াল টু 0 ভেক্টর চলে আসবে। কারণ সবসময় মনে রাখবেন দুইটি ভেক্টর রাশি যদি পরস্পর বিয়োগ হয় তখন সেক্ষেত্রে 0 ভেক্টরের উৎপন্ন হয়। আল্লাহ হাফেজ। অতএব আমরা যদি 3টি পদ যোগ করি তখন এরা সবাই পরস্পর কাটাকাটি চলে আসবে হলো 0 ভেক্টর। শর্ট। আজকে আমরা ভেক্টর অধ্যায় থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট থিওরাম সলভ করলাম এবং সেই থিওরামের সাহায্যে একটি ইম্পর্ট্যান্ট ম্যাথ সলভ করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।